সবগুলো সজনে ফুলের চপ একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। আর ভেতরটা দেখেছেন কত সুন্দর কুক হয়েছে। বন্ধুরা দেখুন, আজকে কিন্তু কিছুটা পরিমাণে সজনে ফুল নিয়ে এসেছি, একদম টাটকা তাজা। এখন যেহেতু সিজন চলছে সজনে ফুলের, আর তাছাড়া প্রত্যেকের গাছে কিন্তু সজনে ফুল একদম সাদা হয়ে রয়েছে, তো সেখান থেকে আমি কিছুটা নিয়ে এসেছি। আর এই সজনে ফুলটা গতানুগতিক রান্না না করে একটু অন্যরকম রান্না করতে চাইছি, যাতে স্বাদটাও যেমন জিভে পরিবর্তন আসবে, তেমনই কিন্তু খেতেও ভালো লাগবে। তো সেই জন্য আমি সজনে ফুল দিয়ে সজনে ফুলের চপ বানাবো। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। ফুলগুলো কিন্তু আগে থেকে আমি একদম পরিষ্কার করে নিয়েছি, মানে বেছে নিয়েছি ভালো করে। এবার এগুলোকে ধুয়ে নেব। অনেক সময় কিন্তু পোকামাকড় থাকে, তার জন্য একটু ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে। জল ঝরিয়ে নিলাম, উনুনটাকে ধরিয়ে নিলাম। এবার আমি চপের জন্য পুরটাকে রেডি করব। বসিয়ে দিচ্ছি একটা কড়াই। পুরটা রেডি করার আগে আরো একটা জিনিস বানিয়ে নিতে হবে, সেটা হলো মশলা। মানে একটা ভাজা মশলা রেডি করলে তবেই কিন্তু চপের স্বাদটা বেশি আসে। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, 1 চামচ সাদা জিরে, 1 চামচ গোটা ধনে, 1/2 চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। শুকনো কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। চপের স্বাদ বাড়ানোর জন্য কিন্তু এই মশলাটা দিতেই হবে। সরাসরি শিলের উপর নিয়ে নিচ্ছি, ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। একটু দানা দানা করেই কিন্তু গুঁড়োটা করে নিলাম। এবার আমি পুরটা বানাবো, তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। যেহেতু আমি সজনে ফুলের চপ বানাচ্ছি, তার জন্য কিন্তু পেঁয়াজটা দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন একদম হালকা করেই ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি থেঁতো করা আদা রসুন। আদা রসুন দিয়ে 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ধুয়ে পরিষ্কার করে রাখা সজনে ফুলগুলো দিয়ে দেবো। এখন কিন্তু মশলাপাতি কিছুই দিইনি, তাতেই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতেও বেশ ভালো লাগছে। আর ওই যে সজনে ফুলের একটা গন্ধ থাকে, সেটাও কিন্তু কেটে গেছে, যেহেতু ভেজে নিয়েছি ভালো করে। এবার এটা যেহেতু সজনে ফুলের চপ বানাচ্ছি, তার জন্য তো আমার আলু লাগবে। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু আগুনটা খুব জোরে জ্বলছে, তার জন্য একটু নাড়িয়ে নেব, না হলে কিন্তু ফুলগুলো আবার বেশি ভাজা হয়ে যাবে। এই দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো এক এক করে। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ, স্বাদ মতো নুন, 1 চিমটি হিং, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। ভালো করে নাড়িয়ে নেব। দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি। আর তাছাড়া আলুটা যেহেতু খোসা সমেত সিদ্ধ করেছিলাম, সেই জন্য কিন্তু শুকনো ছিল। আপনারা যদি খোসা ছাড়িয়ে সিদ্ধ করেন আলু না, তাহলে কিন্তু একটা ভ্যাদ ভেতে মতো থাকে, তাতে করে কিন্তু চপের শেপ দিতে খুব অসুবিধা হয়। তো এবার ভাজা মশলাটা দিয়ে দিই, ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে একটুখানি মিষ্টিও দিতে পারেন, তবে আমি এখানে মিষ্টি ব্যবহার করব না। এবার এটা হালকা ঠান্ডা হলেই কিন্তু চপের শেপ দিয়ে নেব। পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে, ততক্ষণে আমি এই চপের জন্য ব্যাটারটা বানিয়ে নেব। একটা গভীর পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি বেসন, 1/2 বাটি চালের গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চিমটি হলুদ গুঁড়ো। এবার অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব। তাই 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিলাম। আর থিকনেসটা দেখুন, একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিলাম। এদিকে কিন্তু পুরটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার কিন্তু আমি চপের শেপ দিয়ে নেব। চপের যে ফ্লেভারটা পাওয়া যায় না, ঠিক তেমনই পাওয়া যাচ্ছে, ওই যে ভাজা মশলাটা দিয়েছি তার জন্য। এবার দেখুন এটাকে 2 হাত দিয়ে একটু গোল করে এরকম চ্যাপটা করে নেব। আমি একেবারেই শেপ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু প্রথমে গোল করে রেখে দিতে পারেন, তারপরে আবার এরকম চ্যাপটা শেপ দিতে পারেন। আর বাড়িতে বানালে কি হয় বলুন তো, ভেতরের পুরটাও বেশি থাকে, কিন্তু দোকান থেকে কিনলে এতটা পরিমাণে পুর দেওয়া থাকে না। আর এর মধ্যে যেহেতু সজনে ফুল রয়েছে, তাই একটু বেশি পরিমাণে পুরটা থাকলে কোনো অসুবিধা নেই। সবগুলো চপের শেপ দিয়ে নিলাম। এবার চপগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন্ড অয়েল। তেলটা ওদিকে যতক্ষণ গরম হচ্ছে, ততক্ষণে কিন্তু এর মধ্যে মানে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি খাওয়া সোডা। আর এদিকে এই যে গরম তেলটা আমি 1 চামচ এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিই। এবার এখান থেকে একটা নিয়ে নেব, ব্যাটারের মধ্যে দেব। ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিলাম। এবারে গরম তেলের মধ্যে ছাড়বো। এই দেখুন কি সুন্দর বলের মতো ফুলে উঠলো। এবার এগুলোকে উল্টে দেব। প্রথম 3টে চপ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব।
দ্বিতীয়বারের চপগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, আর ফুলে তো টইটুম্বুর হয়ে গেছে দেখুন। তো বন্ধুরা দেখুন, সবগুলো কিন্তু সজনে ফুলের চপ একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। আর এই চপগুলো কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই মুচমুচে থাকবে, যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো দিয়েছি। আর ওই ভাজার সময় সামান্য একটু খাবার সোডা আর যে সাদা তেল গরম করে দিয়েছিলাম, তাতেই কিন্তু মুচমুচে একদম পারফেক্ট ভাবেই থাকে। আপনারাও যদি বাড়িতে বানান এইভাবেই বানাবেন, দেখবেন মুচমুচে থাকবেই। তো চলুন এবার আমি আপনাদের এটা ভেঙে শোনাই আওয়াজটা কেমন হয়েছে, আর ভেতরটা কেমন ভাবে কুক হয়েছে, আর এর স্বাদটা কেমন হয়েছে সেটাও কিন্তু আপনাদের খেয়ে বলবো। পুরো গুঁড়ো হয়ে গেছে, আর ভেতরটা দেখেছেন কত সুন্দর কুক হয়েছে। আর ভাঙার সঙ্গে সঙ্গেই কিন্তু ভাজা মশলার দারুণ একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। চলুন এবার একটু খেয়ে বলি আপনাদের স্বাদটা কেমন হয়েছে। এতটাই মুচমুচে, আর ওই যে ভাজা মশলার জন্য এত সুন্দর একটা ফ্লেভার, সবকিছু মিলে কিন্তু সত্যিই পারফেক্ট। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, তারপরে আমার কথা বিশ্বাস করবেন। দারুণ স্বাদ। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন বেশি বেশি। আর যারা নতুন বন্ধু আছেন, তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে আজকের মতো বিদায় নিলাম, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।